আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সাথে তেলটা মেশাতে হবে। ভালোভাবে তেলটা ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি এভাবে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এই প্যাকে চলে একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা ডিম দিয়ে সামান্য লবণ ছিটিয়ে ডিমটাকে প্রথমে স্ক্র্যাম্বল তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। 2টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে একটা ছোটো সাইজের আলু কুচি করে দিয়ে দিয়েছি। একটা গাজর কুচি করে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম। সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না গাজর আর আলু সিদ্ধ করার জন্য, সেই জন্য আমি ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু চেক করে নিব আলু আর গাজর সিদ্ধ হয়েছে কিনা। আলু গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এই ফাঁকে আমি ডোটা দেখে নিচ্ছি 10 মিনিট পর। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, তাও আমি হাত দিয়ে মতে নিলাম একটু। এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি, নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা গোল করে বেলা যাবে না, রুটিটা লম্বা করে বেলে নিতে হবে। অনেকটা সিঙ্গারার রুটির মতো করে লম্বা করে বেলে নিয়েছি। এখন আমি আগে থেকে যে পোটা তৈরি করে রেখেছিলাম এই পোটা দিয়ে দিয়েছি। মাঝখানে রুটির মাঝখানে আমি পোটা দিয়ে দিয়েছি। রুটির বাড়তি যে অংশগুলো আছে এগুলোর মধ্যে একটু পানি লাগিয়ে দিলাম। আমি এই পাশেরটা এনে ও পাশে লাগিয়ে দিয়েছি ভালোভাবে। এখন আমি মুখটাকেও ভালোভাবে পানি দিয়ে সিল করে দিয়েছি। এখন আমি এটাকে মাঝখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগিয়ে এভাবে গোল করে ফোল্ড করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা খুব ইজি, দেখে বুঝে নিতে পারবেন আমি কিভাবে করে তৈরি করে নিয়েছি। খুবই সহজভাবে এগুলো নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। প্রথমে নাস্তাগুলো একটু ছেঁকে নিতে হবে, সেজন্য প্যানের মধ্যে আমি প্রথমে 4টা নাস্তা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু সেঁকে নিচ্ছি। এই নাস্তাগুলো শেখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই নাস্তাগুলো সেকেও খেতে পারবেন, সেকে খেলেও ভালো লাগবে। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। একটু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। একটু নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে ভেতরে কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছে এই নাস্তাগুলো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।